মিউজিকটা ঠিক আছে না? কি দেখছেন আপনারা স্ক্রিনে বলুন তো? কেউ পেঁয়াজ মনে করে ভুল করবেন না, এটা হলো মিসাইল। পেঁয়াজের মতো রং করে নিয়ে এসেছে মোহাম্মদ ইউনূস পাকিস্তান থেকে মিসাইল নিয়ে এসেছে, হ্যান্ড মিসাইল। মিসাইল দিয়ে আক্রমণ করবে পশ্চিমবঙ্গে। নিউজ মিডিয়াগুলো কোথায়? তারা কেন মিনমিন করছে? মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কেন কথা বলছে না? বাংলার সব নিউজ চ্যানেল কেন মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলছে? আপনারা বলুন, কোথায় তারা মিনমিন করছে কেন? এদিকে বাংলাদেশ উগ্রবাদী সহকারী প্রধান নিষ্কল প্রধানকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। কেন গ্রেফতার করেছে জানেন? কারণ আমরা পশ্চিমবঙ্গের নিউজ চ্যানেলগুলো সব ভুলভাল নিউজ দেখিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছি। এই কারণে এই নিষ্কল প্রধানকে। আরে তামুক স্যার, আপনি কি ভুলভাল বকছেন? আরে আপনি তো সব সত্য কথা বলে দিচ্ছেন। স্ক্রিনে কি এই সমস্ত দেখাচ্ছিল? স্ক্রিনে লেখা ছিল বাংলাদেশের যেভাবে যাচ্ছে ঘরে আগুন ধরে দিচ্ছে। এই ধরনের ভুলভাল কথা বলবেন আপনি। আপনি সব সত্য কথা বলে দিচ্ছেন। হারামজাদা, এই তোর কাছ থেকে শুনে কি আমার নিউজ পাঠ করতে হবে? এই আমার নাম কি? ওই আমার নাম হচ্ছে তামুক রঞ্জন ঘোষ। আমি তামুক ছাড়া কোনো নিউজ বলতে পারি না। এই আমার নাম বলি, এই আপনার বলি খান। যা সারা ওদিক যা। ক্যামেরা ওপেন করা, লাইভ চলছে। কেটে দেবো মানে স্টার্ট করতে দিল না সারা। কথার মধ্যে শুধু কথা বলা। সুপ্রিয় দর্শক, আপনারা মোহাম্মদ ইউনূসের এই অত্যাচারের বিপক্ষে কথা বলুন। পশ্চিমবঙ্গের সব সনাতনী ধর্ম অবলম্বীরা লং মার্চে বেরিয়েছে, বাংলাদেশ ঘেরাও দেবে। আপনারা আজও মিনমিন করবেন না, ঘর থেকে বেরিয়ে পড়ুন, আক্রমণ করুন বাংলাদেশকে, বাংলাদেশকে শেষ করে দিন আপনারা। যেটু আর সহ্য হচ্ছে না, সবকটাকে মেরে দেবো না, অস্ত্রপাতি গাছে সব বের করো, যা আবার হয়ে যাবে আজ। আরে বাবারে, হঠাৎ করে টাস করে লাফিয়ে উঠে শুরু করে দিলি, কি হয়েছে কি সেটা বলবি তো? একটু তুমি দেখতে পাচ্ছ না টিভিতে কি সংবাদ হচ্ছে? তুমি দেখো না, বাংলাদেশের যত সনাতন ধর্মী আছে সবাইকে মেরে ফেলছে, আগুন দিচ্ছে ঘরে ঘরে। আরো নিউজে কি এসছে দেখো, আমাদের নিষ্কল প্রধান পালময় প্রভুকে পুলিশ গ্রেফতার করেছে। সব ষড়যন্ত্র আর বাড়া। আসলে আমরা এই নিউজগুলো দেখি, ইন্ডিয়ান ভার্সন কিন্তু দেখতেছি অবশ্যই যে বাপরাতে আসলে কিন্তু বাংলাদেশে হিন্দিরা এই করতেছে সেই করতেছে মারতেছে। আসলে ঘটনাটা আসলে ভুয়া দেখে যাওয়া ভুয়া। এটা আসলে দুষ্ট মানুষের না, দুষ্ট ইন্ডিয়ার মানুষ পাপি কলঙ্কার আছে। কি বলছিস? ওরে কি কোথায় আছিস? যার পাশে সব নিয়ে লাফিয়ে আমাদের নিষ্কল প্রধান পালময় ঠাকুরকে মেরে দিয়েছে বাংলাদেশ। যেটু তোমায় বলি একটা, তুমি শোনো আর একটা নিউজও ঠিকভাবে দেখো না। আমি কখন বললাম পালময় প্রভুকে ওরা মেরে দিয়েছে? আমি বলেছি পালময় প্রভুকে পুলিশ অ্যারেস্ট করেছে। ওরে বাবারে, হলো একই কথা। এটা যে দেখতে না মতো কামটা করছে। দুদিন পর বাংলাদেশে কিছু সিসি ক্যামেরা দেখতে না আছে না? হ্যাঁ, এই কাজটা করছে। তাহলে তো ওরাও বিপদে পড়েছে, ওদেরও মেরে দেবে। এখন কি করা যায় বলতো? আরে যেটু নিউজে দেখলাম কি জানো, শয়ে শয়ে কোটি কোটি মানুষ বর্ডারের দিকে যাচ্ছে, কাল নাকি বাংলাদেশ ঘেরাও দেবে। এই তো বাড়িয়াতে ঢুকো, বাংলা দখল করে আসি, আর এদিকে তো পিসি মাদেরকে উড়িয়ে আসি। আমরা তো ম্যাচ কেন করে গেছি? বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে ভূতে বলবো, সারা বাংলাদেশ তাহলে যেটু আমি আজকে থেকে শপথ করলাম, শপথ যতদিন না বাংলাদেশ বর্ডারে আমি যাচ্ছি ততদিন আমি এদেশে আর বুঝবো না। একদম দেশে যে কি শুরু হলো কিছুই বুঝতে পারছি না। কেন কি হলো? সবই তো ঠিক আছে। কি বাল ঠিক আছে? ইন্ডিয়ান যে নিউজ চ্যানেল গুলো আছে কি শুরু করেছে? আরে হয় ভাই, ওই হকার সাংবাদিক বান্দরের মতো লাফায় আর ভুলভাল নিউজ করে। ও ভালো কথা। আজকে আমি ইন্ডিয়ান নিউজ চ্যানেল দেখলাম, ওরা নাকি লং মার্চ করতে করতে বর্ডার ক্রস করে আমাদের দেশে ঢুকে ওই বাংলায় পুরোপুরি ছাড়িয়ে নিয়ে চলে যাবে। ওরে থাম, ওরা বাংলায় পুরো ছাড়া নিয়ে যাবে আর আমরা বসে বসে তামুক খাবো। একবার ঢুক দিতে, তারপর দেশ কি করবে।
রিয়ালিটি দেখতেছে নাকি দাদা বাবুরা দাদা বাবুরা এবার মারে যা বেড়ে গেছে ঘোরা লাগে বলতে সামনে আগে ওরে এই জন্যই তো বলি তোদের ছোকরা পোকরাদের বাজায় জোর নেই। ওরে আমাকে দেখ, এই 80 বছর বয়সে দিব্যি হেঁটে যাচ্ছি কোনো সমস্যা ছাড়া। ওই সমস্যা হবে কি করে? তোমার বিষয় আমার বিষয় তো এক না। 80 বছরে তোমার হাড্ডি পেটে ঝুলো হয়ে গেছে, সব সইতে পারে, কিন্তু আমার তো কচি হাড্ডি, সব সইতে পারে না। কিন্তু যেহেতু একটা বিষয়কে তুমি লক্ষ্য করেছো, আমরা কিন্তু আসার পথে কোনো মানুষই দেখতে পাইনি, সব কোথায় গেল? ওরে এই জন্যই তো বলছি, আমার যা মনে হচ্ছে যে লাখ লাখ কোটি কোটি লোক সবাই বাংলাদেশ বর্ডার পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। আমরা দেরি করে ফেলেছি, লেট হয়ে গেছে। এদিক দুদিন ধরে আমি আবার বুট চাপিয়ে রেখেছি, বাংলাদেশের বর্ডারে যাই ঝেড়ে দেবো। খুব বেগ গিয়েছে, চল চল পাচাল। শুধু তুমি, আমিও তো ধরে রেখেছি, ওটাও রেখেছি, সাথে দুটো করে দেবো। ওরে নগেন, আমাকে নিয়ে যা। ওরে তোমার নাকি 80 বছর, হাড্ডি পেটে গেছে, এখন আমায় ডাকছো কেন? ওরে এখান থেকে উঁচু হয়ে আসতে গেলে একটু প্রেসার লাগে, প্রেসারটা তো আমি দিতে পারি না রে। পেশার ছিল, ওপারে গিয়ে কিন্তু হিসু করতে হবে। এখানে আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে। কোথায় একটা লোক আবার হিসুর জায়গায় রাস্তায় দিল। ওরে আমাকে নিয়ে চলে, চল চল চল। It's 9:15. I'm already underwater. I'm in an actual boat. I thought Grammarly just fixed grammar. সে যেন আমার পাছে আজও বসে আছে। অত বাবা, সে যেন আমার পাশে আজও বসে আছে। এই হাত চালিয়ে কাজ কর। আর স্টুডিও থেকে আসছে জানিস? ওসব জেনে আমার কি বড় লাভ হবে? ওরে বাংলাদেশ থেকে অবুঝ মজুমদার দা আসছে। সে বাংলাদেশের অবুঝ বিপক্ষে মজুমদার। কথা বলবে, আমাদের ভারতের পক্ষে কথা বলবে। হার্দিক হাত চালিয়ে কাজ মজুমদার, কর। এই ছেড়েছে, আমার কাজও বেড়েছে। এসে বলবে চা দাও, কফি দাও, বাংলাদেশের বিপক্ষে কথা বলবে, না জানি কোল ওরা তো কোরআনরা ভুল ভাবছে, এরা আছেন বাঙালি, কিন্তু হিন্দু নাকি? ভাই, কিছু বললি? না না কিছু বলছি না, বলতেছে। কাজ করতেছি। হাত চালিয়ে কাজ কর। সে যেন আরে আরে অবুঝ মজুমদার দা, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার স্টুডিও মাই বাংলাদেশ ফ্রেন্ড। হার্দিক মজুমদার। এই হার্দিক ওয়েলকাম করেছেন আপনি, জানেন বাংলাদেশের সবাই আমার হার্দিক মজুমদার হয়ে ডাকে না। আসলে এইটা যে এখানে কে রেখে গেল নিশ্চয়ই আমি অত ভাগাটা। এই সুভাষ, সুভাষ অত ভাগাটা গেল কোথায়? দিচ্ছাত দিচ্ছাত। এই অত ভাগা, তুই এখানে হার বিক্রি রেখে গেছিস কেন? আরে রেখেছে তা কি হয়েছে? মিস্টেক। মিস্টেক হয়েছে। এই তুই জানিস হার্দিক মজুমদার তার এই হার্দিকে অ্যালার্জি আছে? ফেলে দেবো। ঠিক আছে, চড়িয়ে রাখছি। আর ছড়িয়ে রাখ। এইবার ঠিক আছে, ফেলে রাখি। অনেক দূরে রাখি। কোথায়? আমি ফেলে দেবো। এই অত ভাগা, তোকে এটা নিয়ে যেতে বলেছি, আরে ছড়িয়ে রাখ, নিয়ে যা। যত যন্ত্রণা, সব এটা আমি কি করবো? এই যে ঢুকছে বর্ডারতে। যেহেতু কখন থেকে হাঁটছো, আমার গলা শুকিয়ে কাক হয়ে গেছে। একটা দোকান দেখতে পাচ্ছি, তুমি একটু বসো, ওখান থেকে জল খাবার খেয়ে নিও। আচ্ছা একটা বিস্কুট নিয়ে আসিস, দুজন মিলে ভাগ করে খাবো। দিলে বাস করে দেবে। এই বাবা পাটা ছড়িয়ে কলকাতা বসো। লোকজনের তো কলকাতার মানুষ আসলে এরকম এরকম দেখো, দোকান তো দেখছি, কিন্তু দোকানদার মনে হয় দোকানে নেই। দাদা, দোকানদার কোথায় হতে পারে? দোকানদার নাই, এই দোকান চলে না, এই জন্যই বন্ধ রাখে। কিন্তু আপনারা কারা? এর আগে তো এই এলাকায় আপনাকে দেইনি। ওরে বাবারে, আমরা সেই বারাসাত থেকে এসছি, বাংলাদেশে যাবো তাই। শুধু বাংলাদেশে যাবো না, বাঙালিদের ধরে মেরে হাগিয়ে দেবো, সনাতনদের উপর অত্যাচার বার করে দেবো। শুধু তাই না, আমার এই জেঠু দুদিন ধরে মুখ আটকে রেখেছে। জানো কেন? কেন? ওরে বর্ডারে যে জেঠু দাঁড়িয়ে মুহূর্তে বাংলাদেশ ভাসিয়ে দেবে। বুঝতে পারে না, বাংলাদেশে ঢুকে গেছে। হ্যাঁ, আচ্ছা বাবা, ঢুকে গেছে। এখান থেকে বাংলাদেশ পড়ার কত দূর? মানে এখান থেকে বাংলাদেশে যেতে কত সময় লাগবে? ওরে বাবা, তোরা তো অলরেডি
বাংলাদেশের মধ্যে মালেরা খাইছি মারা বাংলাদেশের মধ্যে এমনিতে নিজে হয়ে গেছে। যেটু শুধু তোমার হয়নি আমার হয়ে গেছে নিচে তাকিয়ে দেখো তুমি লাগাই কি দুইটা আরে নগেন দুধি পড়ে তো মেরে দিলাম। যেটু এখন আমাদের কি হবে ওরে তোকে আর মার হবে ওই 3 রাস্তা মনে ফেলায় পাশার মধ্যে এরকম পাল ঢুকে দিয়ে একবার তুলে এই বাবা এই দাঁড়া উম্মত পেরেশান। ও মেম্বার সাহেব আসেন আসেন দেন কানো রাখি একে না মেরে মারা যায় আমি দূরেতে দাঁড়াই সব শুনেছি, তোরা আগে গায়ে হাত দিস নে। গায়ে হাত দেবে মানে ই আর কি নাকি গায়ে হাত দিয়ে দেখেছো কখনো আগুন জ্বালিয়ে দেবো সব সরকার করে দেবো দেখছেন মেম্বার সাহেব একে ব্যবহারটা দেখছেন একে না মেরে মারা যায় আরে না না, ওকে গায়ে যদি আমরা হাত দিই তাহলে ওকে মধ্যে আর আমাকে মধ্যে তফাৎ থাকলো কি? আরে সারা তফাৎটা কি থাকলো বলো তোরা কি করছিস আমাদের সনাতন ধর্মীয় লোকদেরকে নির্যাতন করে ঘর বাড়ি পুড়িয়ে পড়ারে ওপারে পিটকে মেরে আসছিস আবার লেকচার মারা হচ্ছে বড় বড় যেটু কিছু বলছো না কেন তুমি আরে থামো থামো, মুখে যা আসতেছে তাই তুমি কয়ে যাচ্ছ। এদেরকে ধরে নিয়ে ঠাকুর মশাইয়ের কাছে চল, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে না। উম্মত পেরেশান। এই সব উম্মত করে তাইলে তো তোমাকে থাকবে থাকবে না বাংলাদেশ নামে কোনো দেশ পৃথিবীতে থাকবে না হারিয়ে যাবে মোহাম্মদ ইউনূস কি মনে করেছে হ্যাঁ এই যে এই সমস্ত দাঙ্গা ভেজাত করে পাকিস্তান থেকে অস্ত্র এনে আপনারা এই পশ্চিমবঙ্গে আক্রমণ করবেন থাকবে না সুপ্রিয় দর্শক আজ আমাদের স্টুডিওতে এসেছেন একজন বাংলাদেশের সুনামধন্য লোক হার্পিক মজুমদার অবুঝ মজুমদার তাকে বাংলাদেশ থেকে কিভাবে বার করে দিয়েছে তাকে কিভাবে অত্যাচার করেছে সেই খবর সেই সমস্ত কথা আজ তারা আপনাদের সামনে খুলে বলবে দাদা, আপনার দুঃখের কথাগুলো আমাদের মিনমিন মিনমিন মিন দর্শকদের আসলে এই কথাগুলো আমি বলতে চাই না কারণ বাঙালি হিসেবে আমি লজ্জিত কারণ বাঙালিরা স্বার্থপর বেইমান এরা কারো সম্মান করতে পারে না এই যে ভারতবর্ষ আমাকে কোন উপকারটা করেনি সারা জীবন উপকার করে গেছে ভারত না থাকলে তো আমরা বাংলাদেশই পাতাম না আমার এই 45 বছর বয়সে আমি সাক্ষী দিচ্ছি আমি নিজের চোখে যুদ্ধ দেখেছি আমি দেখেছি কি আমাকে উপকার করেছে। ভারত ছাড়া আমরা কোনোদিন স্বাধীন হতে পারতাম না কিন্তু আমাদের বাঙালি জাতি বেইমান নেব তারা কোনোদিন আমার মতো সাক্ষী দেবে না যে যুদ্ধের সময় আমাকে এত বড় উপকার তারা করেছে এমনকি তারা আমাদের বুঝতে পাই করে দিছে আমার নাম দিছে হারপিক আমি কি তোদের হারপিক খাইছি আমি তো হারপিক খাইনি আমি একদিন টেস্ট করে দেখছি ঠিক আছে বলেছে আমার নাম দিছে হারপিক মজুমদার দাদা আমি আর আসছি কি কোনো ইন্ডিয়ার কোম্পানি আজ আমি কোনো চিল নিয়ে কথা বলবো না যা বলবে সব বলবে দাদা তার মতো একজন নিরীহ শান্ত লোককে কিভাবে বাংলাদেশ থেকে মাথায় লাঠি দিয়ে বার করে দিয়েছে আপনারা দেখেছেন না তাহলে বুঝুন বাংলাদেশ একটা জঙ্গি দেশ এই দেশ কাউকে সম্মান করতে জানে না আজ আমি আর চিল্লাবো না। আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত আমি শুধু একটা কথাই বলবো আপনারা আমাদের সেভেন সিস্টার্স এর দিকে নজর দিয়েছেন আমরা আপনাদের চট্টগ্রাম খেয়ে দেবো পারলে ঠেকিয়ে দিয়ে তোমাদের চট্টগ্রাম তোমাদের মুম্বাই বলি চট্টগ্রাম দেখাই দিব চীনের দিকে দিতেছে খেলা অলরেডি অনেকটা দল না চীনের দিক দিয়ে এরকম করতেছে এটা মানুষ যাতে না বুঝে তার জন্য বাংলাদেশের সাথে গুটি গুটি করতেছে এই যে পাকিস্তানে গায়ে দিব এই যে চীনে গায়ে দিব হবে ঠিক আছে আমরা একটু গায়ে দিব না আসসালামু আলাইকুম পুরোহিত মশাই। নমস্কার ইমাম সাহেব বাড়ির সবাই কেমন আছে? জি ভালো আছে আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো। তাই এই ভর দুপুর বেলা মন্দিরে একা একা কি করতেছেন? সামনে পুজো তো তাই তো মন্দিরটা সংস্কার করতেছি তা ঠিক আছে, দেশের পরিস্থিতি তো তেমন ভালো না, দুষ্ট লোকের তো অভাব নেই, ঘিরে আবার গন্ধে কি করে বসে বলা তো যায় না। ঠিক বলেছেন ইমাম সাহেব আমরা তো এই দেশের সব ধর্মের লোক মিলেমিশে বসবাস করতে চাই কিন্তু কিছু অসাধু চক্র আমাদের ভিতরে দাঙ্গা বাঁধানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে আসসালামু আলাইকুম ইমাম সাহেব। আদাব পণ্ডিত মশাই। মেম্বার সাহেব নমস্কার কিন্তু এই দল বল নিয়ে আমার মন্দিরের সামনে ঘটনা কি আসলে কি পণ্ডিত মশাই,
আপনার কাছে আসলাম, একটা সমাধান করে দেন দিক। জি জি মেম্বার সাহেব, বলেন কি সমাধান দিতে হবে? তুই ঘটনাটা পণ্ডিত মশাইরে খুলে ক। পণ্ডিত মশাই, এরা দুইজন সেই পশ্চিমবঙ্গতে আইসে আমাকে এই বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করতে। এরা বলতে চাচ্ছে আমরা নাকি বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ করতেছি, বাড়ি ঘর পড়ে দিচ্ছি। আমরা কি এত করে বুঝাইলাম যে না, আমরা বাংলাদেশের মানুষ এসব কিছু করতেছি না, আমরা মিলেমিশে বসবাস করছি। তারপরে এরা আমাদের কথা শুনে না। এই জন্য পণ্ডিত মশাই, আপনার কাছে নিয়ে আসলাম, আপনি এদের বুঝাই বলেন তো। ছোকরা তুমি থামো। আমরা নিউজে যে সমস্ত জিনিস দেখছি এটা কি ভুল দেখছি নাকি? হ্যাঁ, বাংলাদেশের সব লোকজনের মন্দির পুড়িয়ে দিচ্ছ তোমরা, ঘর বাড়ি সব একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছ, এসব কি মিথ্যা কথা তাই না? একেবারে মিথ্যা কথা। ওরে কিছু নিউজ আছে পণ্ডিত মশাই, আপনি তো জানেন ইন্ডিয়ার কিছু নিউজ আছে, এরা ওই নিউজে আপনার বিশ্বাস করে ফেলাচ্ছে। জি জি মুরব্বী, এতক্ষণ ইনি যা বললো সবই সত্য কথা। এদেশে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না, বরঞ্চ আমরা এদেশের সংখ্যালঘুরা যখন বিপদে পড়ি, এই মুসলমানরা আমাদের পাশে এসে দাঁড়ায়। এই তো কিছুদিন আগে দেশের যখন আইন শৃঙ্খলা খারাপ হয়েছিল, তখন মাদ্রাসার কিছু ছাত্ররা আমার মন্দির পাহারা দিয়েছিল। এই পয়েন্ট পণ্ডিত মশাই, এ দেশে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার নাই হয় তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন? এটা বলুন আমাকে। আমাদের বুঝিয়ে বলুন, আমরা বুঝে তারপরে দেশ থেকে যাবো। হ্যাঁ, শোনেন মুরব্বী, আমাদের সমাজে অসাধু লোকের অভাব নেই। এই তো কিছুদিন আগে আমাদের ধর্মের লোক মন্দির ভেঙে মুসলমানদের উপর দোষ চাপাইছে, এটার প্রমাণও আছে। সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের জবাব দিন, এদেশে নাকি অনেক সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন চলছে। ওরে তাদের বাড়িঘর সব পুড়িয়ে বর্ডারে ঘাড় ধাক্কা ধরে ফেলে পাঠিয়ে দিচ্ছে। আমি নিজ চোখে দেখেছি মিডিয়াতে। কি গেটু, এটা তুমি কি বলবে বলো, এবার বলো। আরে শুনুন দাদা, এরকম ঘটনা আমাদের দেশে কোনো কিছু ঘটেনি, বরং উল্টো আপনাদের দেশের কিছু মিডিয়া মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করছে। কই, আমরা তো দেশে ভালোই আছি, আমরা তো কোনো অভিযোগ দিইনি, শুধু শুধু আপনারা ওপার বসে লাফাচ্ছেন। শোনেন ভাই, আমরা যদি প্রকৃতপক্ষে আমাদের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারই করতাম, তাহলে আপনারা যে বর্ডার ক্রস করে আমাদের এখানে আসছেন, এত সময় আপনাদের হাড্ডি মাংস আলাদা করে আবার বর্ডারে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু সেটা তো হয়নি, আপনারা তো এখন এখানে সুস্থভাবেই দাঁড়িয়ে আছেন। এর মানেই বোঝা যায় যে আমাদের দেশের সব ধর্মের মানুষ আমরা মিলেমিশে একসাথে বসবাস করতে চাই। কিন্তু আপনাদেরই দেশের কিছু অসুস্থ মিডিয়া আমাদের দেশ সম্পর্কে প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের এই দুই দেশের সুসম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ রে, ঠিকই বলেছো। এদেশে তো সবাই দেখছি দিব্যি সুস্থ ভালোভাবে বসবাস করছে, আমরা ওপারে বসে ওই ভুলভাল নিউজ দেখে লাফালাফি শুরু করেছি। আমাদেরই ভুল হয়েছে। পণ্ডিত মশাই, হুজুর আমাদের মাফ করে দিবেন, চল আমরা আমাদের দেশেই ফিরে যাই। আমি বলছিলাম কি, যেহেতু আমরা চলে এসেছি এদেশে, এদেশে তো আমাদের পিসি বাড়ি আছে, বাংলাদেশে তো আসা হয় না, যেহেতু এসেই পড়ি, চলো পিসি বাড়ি থেকে ঘুরে আসি। পিসির বাড়িতে ঘুরে আসি। চলেন চলেন, আপনারা চলুন, চলুন।